Assalamualaikum everyone, welcome back my Cox's Bazar Fast Vlogs. So guys, আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কক্সেস বাজার, হিমছড়ি, ইনানি এবং সাবরাং। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন। গাইস, আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিচ্ছি। এই যে দেখুন, একটি ক্যামেরাম্যান যাচ্ছে। এই ক্যামেরাম্যান থেকে আপনারা সকলেই সাবধান থাকবেন। কারণ হচ্ছে যে আপনারা কক্সবাজার আসলে সকলেই ফটোগ্রাফি করতে চান, তো ওদের সাথে হচ্ছে আগের থেকে ডিসকাস না করে নিলে ওরা হচ্ছে যে পার ফটো 5 টাকা করে প্রাইস রাখে, কিন্তু এটা আপনি 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা এক একজন থেকে এক এক রেটে আপনি নিতে পারবেন। এই যে এখানে যে ঘোড়াগুলো দেখতেছেন, এগুলো থেকে সাবধানে থাকবেন। কারণ হচ্ছে যে এই ঘোড়াতে ওঠার আগে অবশ্যই টাকা পয়সার ডিসকাস করে নেবেন, কারণ ওরা আপনার কাছ থেকে এমন একটি অ্যামাউন্ট দাবি করবে সেটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে না। কিছুক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমাকে কয়েকজন স্পিড বোট রাইডাররা এসে জিজ্ঞেস করলো যে ভাইয়া আপনি কি যাবেন, নীলপানিতে এত টাকা, কাছে এত টাকা, তারা অনেক কিছু জিজ্ঞেস করলো। তো এক একজন এক এক রেট দিয়েছে। কেউ বলল যে নীলপানিতে হচ্ছে 1000 টাকা, কেউ বলল 800 টাকা, আবার কেউ বলল 600 টাকা। তো ফাইনালি আমি হচ্ছে নীলপানিতে একটা চুজ করেছি, সেটা হচ্ছে 300 টাকার মধ্যে আমাকে নিয়ে যাবে। তো আমি এখন হচ্ছে স্পিড বোট রাইডে উঠবো মাত্র 300 টাকায়। আপনারা অবশ্যই মূলামূলি করে উঠবেন, তাহলে কম দামে যেতে পারবেন। ফাইনালি স্পিড বোট রাইড এবং ঘোড়ায় চড়ে শেষ করলাম। এখন হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ডলফিন মোড় থেকে হিমছড়ির জন্য অটো পাওয়া যায়, ভাড়া লাগবে মাত্র 40 টাকা। মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় একপাশে পাহাড়, একপাশে সমুদ্র। এই সমুদ্র আর পাহাড় সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে চলে যাবেন হিমছড়িতে। ফাইনালি চলে আসলাম হিমছড়িতে। হিমছড়ি প্রবেশ করতে হলে 30 টাকা মূল্যের টিকিট কিনতে হয়। তো এখন আমরা চলে যাব ঝর্ণা দেখতে, হিমছড়ি ঝর্ণা। এটি হচ্ছে হিমছড়ি ঝর্ণা। এই ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে যাব হিমছড়ি পাহাড়ে। এটি হচ্ছে সেই সিঁড়ি যেটি দিয়ে হিমছড়ি পাহাড়ের উচ্চতায় উঠা যায়। তো আমরা এখন হিমছড়ি পাহাড়ের উচ্চতায় যাব।
এটি হচ্ছে হিমচরি পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা। এখান থেকে খুব সুন্দরভাবে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। হিমচরিতে কিছুক্ষণ থাকার পর আমরা এখন রওনা হলাম ইনানির উদ্দেশ্যে। হিমচরি থেকে ইনানি যাওয়ার জন্য অটো বা চিনজিপ পাওয়া যায়। এগুলোর ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মধ্যে। তো ফাইনালি চলে আসলাম ইনানিতে। এখন আমরা চলে যাব ইনানি বিচে। বিচে আসার পর দেখা যাচ্ছে জেলেরা জাল টেনে মাছ ধরতেছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেল। তো আমরা এখন আসছি মাছের দোকানে, এখান থেকে মাছ কিনবো এবং ফ্রাই করে খাবো। তো ফাইনালি আবারও আমরা পরের দিনের মতো রওনা হলাম সাবরাং। আপনারা যারা দিনের মধ্যে সাবরাং যাবেন আবার চলে আসবেন, তারা অবশ্যই সকাল সকাল বের হয়ে যাবেন। তার কারণ হচ্ছে যে আমরা সাবরাংয়ের উদ্দেশ্যে দেরি করে রওনা হয়েছি। এর জন্যই হচ্ছে যে আমাদের ইনানিতে রাত হয়ে গেছে, তার কারণে আমরা একটি হোটেলে থেকে গিয়েছি। এখন বরাবরের মতো আবার সাবরাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। তো আমরা এখন পটুয়ার টেক আছি। এখানে হচ্ছে একটি রেস্টুরেন্টে এখন আমরা লাঞ্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সুপারি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে টেকনাফের জন্য বিখ্যাত। আপনাদের যাদের দাদা দাদি এবং নানানি আছে তাদের জন্য এই সুপারিগুলো নিতে পারেন।
খাবার টেবিলেই বসলে সমুদ্রটি খুব ভালোভাবে দেখা যায়। দেখুন এত সুন্দর ভিউ, এটা এর আগে আমি কখনোই দেখি নাই। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এখানে আমরা কোরাল মাছ আর লইট্টা মাছ অর্ডার করছি। লইট্টা মাছকে ফ্রাই করে দিয়েছে আর কোরাল মাছকে ভুনা করে দিয়েছে। সমুদ্রের পাড়ে আসলে আপনারা অবশ্যই লইট্টা ফ্রাইটি খাবেন, কারণ এটার টেস্ট খুবই ভালো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম এখন সাবরাঙের উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম সাবরাং। এটি হচ্ছে সাবরাং। এই জায়গাটা এত সুন্দর, এই সৌন্দর্য আপনার মন অবশ্যই কেড়ে নিবে। আমার জীবনে এই প্রথম আমি সাবরাং আসছি। আপনারা যদি এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই সাবরাঙে ঘুরে যাবেন, কারণ এই জায়গাটা এত সুন্দর, এটা আপনি বিলিভ করতে পারবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমি আরও নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।